আমরা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন ঐশ্বর্য দেবী কাকে পূজা করি বলুন তো? লক্ষ্মী পূজা, তাই না? এই দুর্গা পূজা, এই যে মা এসেছেন আমাদের ঘরে, ঠিক এর পরেই লক্ষ্মী পূজা, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। কোজাগরী মানে আমরা মনে করি আমরা শুধু পুজো করি, ওই করতে হয় তাই পুজো করি, কিন্তু না, কোজাগরী সেদিন স্বয়ং ধন ঐশ্বর্যের দেবী, সুখ সমৃদ্ধির দেবী স্বর্গ থেকে নেমে আসেন মা লক্ষ্মী, এবং ঘরে ঘরে এসে তিনি দেখেন কোজাগরী কে জেগে আছো বাবা। যে জেগে থাকবে মা কিন্তু তার ঘরে প্রবেশ করে। তার জন্য কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন যারা ব্রত করেন সারা রাত জেগে বসতে হবে, তবেই মা কিন্তু তার ঘরে প্রবেশ করবে। আর লক্ষ্মী 8 রকমের আছে, অষ্টলক্ষ্মী। এই অষ্টলক্ষ্মী যদি পূজা করতে পারেন তাহলে যে যা চাইবেন তার সেই মনোবাঞ্ছা পূর্ণ হয়। মা লক্ষ্মীর প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল। তো যারা লক্ষ্মী পূজা করেন মায়েরাই তো করে, তাই না? ঘরের লক্ষ্মী মানে মা, মায়েরাই আমার নিত্য পূজা করে, সেরকম লক্ষ্মী পূজাও করবেন, প্রিয় ফুল নিবেদন করবেন, পদ্ম ফুল মায়ের খুব প্রিয়। তাহলে ধন ঐশ্বর্যের যদি চাহিদা থাকতো আমি মা লক্ষ্মীর পূজা করতাম, কিন্তু আমি তোমার গোবিন্দের আরাধনা কেন করছি জানো? তোমার গোবিন্দের কাছে আমার একটাই নিবেদন, আমি গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না। কি চাও তাহলে? এই জগতের সব থেকে বড় পাওয়া, যেটা না পেলে নারী জন্ম সার্থক হয় না। তোমার ভগবানের কি এতটুকু কৃপা হয় না? তোমার ভগবানকে দেখতে পাই না, আমার কোনো সন্তান নেই। তোমার ভগবান কি পারি না আমার আঁচলে একটি সন্তান দিয়ে দিতে? ভামা, তুমি সন্তান চাও? বেশ বেশ, অপেক্ষা করো, ধৈর্য ধরো। ধৈর্য ধরলে সঠিক সময়ে সঠিক জিনিসটাই পাবে। আর সে যখন দেয় কেউ আটকাতে পারবে না, সেই তো মালিক। মনে রাখবেন বাবা, এ গাড়ি আপনার হতে পারে কিন্তু গাড়ির ড্রাইভার আপনি নন, ঠিক তো? গাড়ি আপনার, গাড়ির ড্রাইভার আপনি নন। তাহলে ড্রাইভারটাকে, গাড়িটা চালাচ্ছে কে? হ্যাঁ, গাড়ি চালায় বংশীবদন। ছোটবেলায় পড়েননি? গাড়ি চালাই বংশীবদন, আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন মানে কিন্তু আপনাদের পাড়ার মদন নয়, মদন মানে কোনো ব্যক্তির নাম নয়। এখানে মদন মানে লোভ, লালসা। কামদেবের আরেক নাম ছিল মদন। তাহলে এই গাড়ির ড্রাইভার কিন্তু সেই বংশীবদন, তিনি যেমন চালাচ্ছেন তেমন চালাচ্ছি। ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, তাহলে আমরা কিভাবে নড়বো মা? তা বলি বাবা তুমি অপেক্ষা করো, সে যখন দেবে তখন সঠিক সময় পাবে। তা প্রত্যেক দিন অপেক্ষা করেই যাই আর গৌর হরির নাম করে যাই। গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, নিতাই গৌর হরি হে, গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, গৌর যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে, নামেরও সহিতে আছেন আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে, নামেরও সহিতে আছে আপনি শ্রীহরি। গৌর 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 হে, গৌর 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 হরি হে, প্রত্যেক দিন গৌর 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 বলে যাই বাবা। একদিন ঠিক ভগবানের কৃপা হয়েছে, আজ এই না আমার গোবিন্দ কৃপা করলেন, অমনি বামা দেবীর গর্ভে একটা সন্তান দিয়েছে।
আর যেই না বামা দেবী জানতে পারলেন যে তিনি সন্তান সম্ভবা, মানে সন্তান হবে তার, তিনি গর্ভবতী হয়েছেন, আহা বড়ই আনন্দ মা। দেখুন কথাতেই আছে, মাটি যদি ভালো হয় তাহলে কি ফসলও ভালো হবে, ঠিক তো? মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। মাটি মানে এই মাটি নয়, এই মাটির কথা বলছি না, অবশ্যই এই মাটি হলে ভালো হলে ফসল ভালো হবে, কিন্তু এখানে আমাদের মতো নারীদেরকে আঙ্গুল দেখিয়ে বলছে যে মাটি যদি ভালো হয় তাহলে বাবা সন্তান তো ভালোই হবে। মাটি ভালো হতে হবে, মানে যখন গর্ভে সন্তান থাকে তখন প্রত্যেকটা মায়েদের অতি অবশ্যই দরকার বেশি বেশি করে কীর্তন শোনা, বেশি করে কীর্তন শুনবেন, বেশি হরিনাম করবেন, সেই সময় ভাগবত পাঠ শ্রবণ করবেন, সবসময় ঈশ্বর চিন্তা করবেন, কোনো কুচিন্তা আনলে হবে না, তবেই তো সন্তান কৃষ্ণ ভক্ত হবে। আপনি যা করবেন সন্তানের উপর প্রভাব পড়ে, তাহলে আপনি যদি সবসময় হরির চিন্তা করেন দেখবেন সন্তান জন্ম নিয়েও হরিভক্তি হবে। তাহলে সেই সময় বামা দেবী কি করছে, তুলসী তলায় জল দেয়, মন্দির পরিষ্কার করে আর প্রভুর নাম করে। গর্ভের সন্তান 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, তবু সে সন্তানকে নিয়েও প্রভুর নাম করছে। কেমন ভাবে, হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপালে গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আর গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপালে গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরি ধারি গোপীনাথ মদন মোহন, হৃদয় গৌর হরি মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ, আহা শ্রীজীবে গোপাল ভট্ট দাসী রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্ধ, জয় গোসাই করি চরণ বন্ধ, জয় গোসাই করি চরণ বন্ধ, আহা যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ, যাহাতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ, যাহাতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়াস, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়াস, শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া, এথায় নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, আবার নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম করতে করতে যেই না 10 মাস 10 দিন গর্ভ পূর্ণ হয়ে গেল, ঠিক সেই সময় তার ঘরে সন্তানের জন্ম হলো। পাশ থেকে মহাজন বলছেন, দেখো দেখো শোভাটি কেমন, আজ শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, সন্তানের বদনে হেরি আনন্দিতময়, সন্তানের বদনে হেরি আনন্দিতময়, তাদের আনন্দ ধরে না, মায়েরা উলুধ্বনি হৃদয় গৌর হরে, সন্তানের বদনে হেরে আনন্দ ধরে না, সন্তানের রূপে হেরে আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দিত মন। 10 মাস 10 দিন গর্ভ পূর্ণ হওয়ায় তার ঘরে সন্তানের জন্ম হয়েছে, সন্তানের বদন দেখে বড় আনন্দ। মায়েরা, এখনকার দিনে আনন্দ তখনকার দিনে আনন্দ অনেক পার্থক্য ছিল।
তাই না? কিরকম পার্থক্য জানেন? এখনকার দিনে ছেলে মেয়ের যখন অন্নপ্রাশন করি আমরা, অন্নপ্রাশন বলুন জন্মদিন বলুন যখন পালন করা হয়, তো সন্তানের অন্নপ্রাশন পালন করা মানে ভালো মন্দ খাওয়া দাওয়া, তাই তো? আর দুদিকে দুটো ডিজে বক্স লাগায়, দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে আমরা নৃত্য করি, আনন্দ করি, নাচ করি, এগুলো এখনকার আনন্দ। তো বাবা তখনকার দিনে তো আর ডিজে বক্স ছিল না, ছিল? সেই সময় তার ডিজে বক্স নেই, তাহলে কি মানুষ আনন্দ করতো না? নিশ্চয়ই করতো, 100 বার করতো। কিন্তু আনন্দটা কিরকম? তখন ভালো কিছু হলেই উলুধ্বনি আর শঙ্খধ্বনি। হ্যাঁ, ভালো কিছু হলেই উলুধ্বনি। তাহলে সন্তান জন্ম নিয়েছি মায়েরা, আর আমরা বসে থাকলে হবে? তোমরা ইউলু ইউলু দাও গো, তোমরা উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো। কেন উলু দিলে কি হবে? মায়েরা ভাবছে সখন থেকে শুধু বলছে উলু দাও আর উলু দাও, কি লাভ এত কষ্ট করে উলু দিয়ে? যত উলুধ্বনি দেবেন তত আমার রাই ধনির কৃপা পাবেন, যত ধনী দেবে ধনী পাবে। উলুধ্বনি দাও, ধনী দিলে ধনী পাবে, উলুধ্বনি দাও, সন্তানের বদন হেরি আনন্দিত ময়ে। সন্তানের জন্ম হয়েছে বড় আনন্দের কথা, আনন্দের দিন, আনন্দের সময়। এবার আনন্দের সময় যখন এলো, সেই সন্তানের নাম রাখা হলো জয়দেব গোস্বামী। সেই ছেলের নাম রাখা হলো জয়দেব গোস্বামী, মানে ভক্তের জন্ম হয়েছে। এবার নিয়ম আছে মা, সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয়? কি দেয় মা? মধু দেয়, তাই না? জন্ম নিলে নিয়ম সন্তানের মুখে একটু মধু দিতে হয়। তো বামা দেবী তার স্বামীকে বলছে, স্বামী এই অভাবের সংসার, তারপর একটা ছেলে হয়েছে, পুত্রের জন্ম হয়েছে, তা যাও না ওই সামনে দোকান আছে, দোকান থেকে একটু মধু ধার করে নিয়ে এসো। মানে পয়সা নেই মধু কেনার, তাই বলছে ধার করে নিয়ে এসো। অমনি বামা দেবী বলে উঠলো ধার করে নিয়ে এসো। অমনি তার স্বামী বলে উঠলো, বামা কি বলছো তুমি? এতদিন পরে আমার গোবিন্দ আমাকে একটা সন্তান দিয়েছে, আর আমি ধার করে মধু নিয়ে আসবো? সে কি, ঘরে তো পয়সা নেই, তাহলে ধার করে নিয়ে এসো। বামা দোকান থেকে তো মধু সবাই এনে দেয়, এমন এক মধু দেব যে মধু ওই দোকানের মধুর থেকেও আরো বেশি মিষ্টি। বাবা এমন এক মধু আছে জানেন, দোকানের মধুর থেকে আরো স্বাদ, দোকানের মধুর থেকেও বেশি মধু। কোন মধু গো? হ্যাঁ, হরিনাম, সুধা মাখা হরিনাম, মধু মাখা হরিনাম। এই ভগবানের নাম যদি কেউ একবার শোনে না বাবা, সে ঘরে থাকতে পারবে না, ছুটে গিয়ে সেখানে বসে। কারো যদি এখানে চলে যায়, হৃদয়ে চলে যায়, সে তখন কাঙাল হয়ে যায়, পাগল হয়ে যায় তার নামের জন্য। আপনি যদি কোনোদিন হরিনাম ছেড়ে দেন, আপনি যদি হরিনাম বন্ধ করে দেন, মনে রাখবেন হরি আপনাকে ছাড়বে না। আপনি হরিকে ছেড়ে দিলেও হরি ছাড়বে না। কেন? সে যাকে একবার ধরে তাকে আর কোনোদিন ছাড়ে না। আমরা সাধারণ মানুষ, আমরা তো তার কথা বুঝতে পারি না। শুধু আমরা কেন, স্বয়ং দেবদেবীরাও ভগবানের লীলা বুঝতে পারে না। ভগবানের লীলা বোঝা বড় দায়। কেন জানেন? ত্রেতা যুগে যখন রামায়ণ হয়েছিল, রামায়ণে যখন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে চলে যায়, লক্ষ্য করবেন ঘটনাটা, সেই সময় রাম কিন্তু হা সীতা করে বনে বনে কাঁদছে। কৈলাসে বসেছিলেন মা দুর্গা, মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। দুর্গা তখন তার স্বামীকে বলছে, আচ্ছা প্রভু সত্যি করে বলো তো, তুমি যে সব সময় বলো রাম ভগবান, রাম ভগবান, রাম ভগবান, কিন্তু আমার তো মনে হয় না যে রাম ভগবান। কেন? আরে যে ভগবান হবে সে কি জানে না যে সীতা কোথায় আছে? কি গো বাবা, ভগবান তো অন্তর্যামী, তাই তো? অন্তরের কথা জানে। তাহলে ভগবান অন্তর্যামী যদি হবে, তো
তাহলে ভগবান কাঁদছে কেন? ওই তো রাবণের কাছে গিয়ে সীতাকে নিয়ে চলে এলেই তো হয়। তখন ভোলানাথ বলছে, পার্বতী ও তুমি বুঝবে না ভগবানের লীলা। রাম জানে যে আমার সীতাকে রাবণ নিয়ে গেছে, কিন্তু জানলেও সে এই মুহূর্তে নিয়ে আসবে না, লীলা করছে তো, জেনেও অজানা। পার্বতী তখন বলছে, তাই যদি হয় তাহলে স্বয়ং দুর্গা যাবে পরীক্ষা করতে যে রাম ভগবান কিনা, দেখি রাম চিনতে পারে কিনা। বাবা, মা পার্বতী, মা দুর্গা কি করেছে জানেন? ওই মা সীতার মতো একটা শাড়ি পরেছে, মা সীতার মতো ডুপ্লিকেট মানে নকল সীতা সেজেছে, ঘোমটা নিয়েছে। কিন্তু কেউ কারোর মতো সাজলেই তো তার মতো হয় না, তাই না? সীতার মতো শাড়ি পরেছে, সীতার মতো ঘোমটা নিয়েছে, দিয়ে রামের সামনে এসে বলছে, ও প্রভু তুমি আমার জন্য কাঁদছো? এই তো তোমার সীতা এসেছে। সীতার আর একটা নাম ছিল, কি জানেন? জানকী, তাই না? মা জানকী। তা বলতে, প্রভু তুমি আমার জন্য কাঁদছো? এই তো তোমার জানকী এসে গেছে, দেখো। আর যেই না বলেছে বাবা, রাম মনে মনে ভাবছে, মা গো তুমি জগতে পরীক্ষা করার মতো আর কাউকে পেলে না, তুমি আমাকেই পেয়েছিলে। তুমি ভাবছো আমি তোমায় চিনবো না? হরি বল। তো রামচন্দ্র ওই মা দুর্গার সামনে এসে দাঁড়িয়েছে, মা কিন্তু ঘোমটা নিয়ে আছে, ভাবছে আমাকে চিনতে পারবে না, আমি সীতা সেজেছি, নকল সীতা। তো রাম বলছে, মা জানকী, ও মা জানকী, কোথায় আমার সীতা, তুমি জানো কি? হরি বল। আর বলা মাত্র মা দুর্গা লজ্জায় পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বলছে, প্রভু তুমি আমাকে কি করে চিনলে? আমি তো ঘোমটা নিয়েছিলাম, পরীক্ষা করছিলাম তোমাকে, তুমি ভগবান কিনা। ভগবান বললেন, মা গো সীতার মতো শাড়ি পরেছো, সীতার মতো ঘোমটা নিয়েছো, কিন্তু মা তুমি হলে ত্রিনয়নী দেবী দুর্গা, তোমার তিনটে চোখ, তোমার কপালে যে একটা নয়ন আছে, কি গো নেই বাবা? দুর্গার কপালে একটা চোখ আছে, সীতার তো কপালে চোখ নেই, ওইখানে তুমি ধরা পড়ে গেলে মা। আর তুমি জানো না, তুমি সবার কাছে ফাঁকি দেওয়া যায়, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। মা সঙ্গে সঙ্গে অপরাধ, নিজে অপরাধ মনে করে, নিজেকে অপরাধী মনে করে করজোরে প্রার্থনা করে বললেন, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, অহংকারে মত্ত হয়ে আমি তোমায় চিনতে পারি না, অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না, আমার অহংকার হয়েছিল। তা প্রভু এ জন্মে কি তোমাদের যুগল দেখা হবে না? বলে, না মা, এ জন্মে যুগল দেখতে পাবে না, তোমাকে যুগল দেখাবো সেই দিন দাপর যুগে, যেদিন বৃন্দাবনে আমি কৃষ্ণ হব, আমার সীতা হবে রাধারানী, আমি হব কৃষ্ণ। আর রাধা কৃষ্ণের যখন লীলা চলবে বৃন্দাবনে, এই লীলার মাঝখানের ঘটকদার হবে তুমি, নাম হবে বড়াই বুড়ি। বৃন্দাবনে বড়াই বুড়ি ছিল বুড়িমা, রাধা কৃষ্ণের মিলন করিয়ে দিত। সে অন্য কেউ নয়, সে স্বয়ং দেবী দুর্গা। দুর্গার কথা যখন এলো তখন সবাই জানেন যে মা এসেছেন আমাদের ঘরে, কারণ আজকে মহাষষ্ঠী। তার জন্য সকলকে জানিয়ে দিই শারদীয় প্রীতির শুভেচ্ছা ও আমার আন্তরিক ভালোবাসা। মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। ঠিক এর পরে আসছে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আপনারা জানেন সপ্তমীর দিন, এটা সকলেরই জানা, অজানা নয়, যে সপ্তমীর দিন নবপত্রিকার পূজা হয়, ঠিক তো? মানে কালকে যেটা হবে নবপত্রিকা, মানে একটা কলা গাছ থাকবে যার মধ্যে 8 রকমের পাতা জড়ানো থাকবে, 8 রকমের পাতা জড়ানো থাকে, যেটাকে বলে কলা বউ। সেটা দোলাই করে নিয়ে ঢাক বাজিয়ে মন্দির পর্যন্ত নিয়ে যেতে হয় সে নবপত্রিকা। তো গণেশের পাশেই কিন্তু নবপত্রিকা থাকে। অনেকের একটা ভুল ধারণা আছে যে নবপত্রিকার পূজা হচ্ছে এটা, মানে কলা বউটাকে অনেকে বলে কলা বউ তাহলে গণেশের বউ হবে, ভুল কথা। গণেশের বউ নয়, ওই যে কলা বউ বলছি স্বয়ং মা দুর্গা, গণেশের মা ওটা, যাকে পূজা করছেন কালকে নবপত্রিকার দিনে আমরা করি কলা বউ, সে হলো স্বয়ং জগৎ জননী দেবী দুর্গা।
নবপত্রিকার পূজা হয়, সপ্তমী ঠিক পরের দিনই অষ্টমী।